ডাক্তারবাবু কোথায় চলে গেলেন? আমিও এখানে থেকে কি বা করব? এমনিতেই সবাই আমার উপরে বিরক্ত। ডাক্তারবাবুর সাথে আমার কথা বলতেই হবে। বড় রাজাবাবু যখন ছিলেন তখন ওনার সামনে কেউ দাঁড়াতেই পারতো না। প্রতি বছর এই মিলন মেলায় প্রতিযোগিতায় জিতে উনি একটি করে পদক আনতেন। কিন্তু দেখো আজ এমন অবস্থা হয়েছে, মধুরী গ্রামের লোকেরা তো নয়, বড় বাড়ির লোকেরাও এই প্রতিযোগিতায় নামছে না। এরকম হলে তো রাজাবাবু গ্রামের মান সম্মান ডুবে যাবে। আপনি আপনার বাড়ির কাউকে বলুন এই কুস্তি প্রতিযোগিতায় নাম দিতে। দাদা কি করবেন? আমাদের বাড়ির মহান বউ, সে তো এই বাড়ির সম্মান, গ্রামের সম্মান সব ধুলে মিশিয়ে দিয়েছে, যেটার কোনোদিনও উজ্জ্বল হবে না। ওই সম্মান আমরা আর কোনোদিনও ফিরে পাবো না। যে কাজ আমি করিনি তার দায় নিয়ে সবার কাছে খারাপ হয়ে গেলাম আমি। না, মুখ লুকিয়ে চলে গেলে হবে না। এবার পরিবার আর গ্রামের সম্মানের জন্য আমাকেই কিছু একটা করতে হবে। তোর এখনো মুখ আছে? সবার সামনে দিয়ে মাথা উঁচু করে চলেছিস? ছি দিদি, ছি। আমার মাথা উঁচু করে দাঁড়ানোর আগে এই গ্রামের মাথা উঁচু হওয়া দরকার। দেবী ওই কুস্তি লড়ার মঞ্চের দিকে যাচ্ছে কেন? দেবী, এই দেবী, এই এত লোক হাসিয়েও তোমার হয়নি? তোমার কি শান্তি হয়নি? হ্যাঁ, চলে এসো, চলে এসো, চলে এসো। কি করছো? চলে এসো। রাজাবাবুর বাড়ি থেকে জগা পালওয়ানের সাথে কুস্তি লড়বো আমি। ওম জয়ন্তি মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা শিবা ধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে। ওম জয়ন্তি মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা শিবা ধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে। একেই বলে মৃত্যু ভয়। আজ বাঁচানোর জন্য তো কেউ আসবে না, সবাই মেলার মাঠে ব্যস্ত। সবাই যখন আসবে, তুমি জাস্ট একটা ডেড বডি। শেষ অব্দি জগা পালনের সাথে লড়বে একটা পুচকে মেয়ে? এখনো পর্যন্ত ৮৭ জন বাঘা বাঘা পালনদের কুপকাত করেছি। পিঁপড়ের মতো টিপে মেরে ফেলে দেবো। আয় দাদা, কিছু বলো। দেবী, কি হচ্ছে নাকি? এটা এটা মেয়েদের কাজ নয়। চলে এসো, আমি বলছি তুমি চলে এসো। দেবী, আমাদের নাক কাটিয়েও তোমার শান্তি হয়নি, তাই না? এই এত মানুষের সামনে আমরা আবার নিচু হই, ছোট হই, সেটাই তুমি চাও, তাই তো? আবার তুমি আমাদের হাসির খোরাক করবে, তাই তো? কাজ তো কাজই, ছেলেদের কাজ, মেয়েদের কাজ আলাদা করে তো কিছু হয় না ছোটকা। আর এটা তো প্রতিযোগিতা, ছেলে মেয়ে নির্বিশেষে সবার সুযোগ পাওয়া উচিত। এই আমি বলছি বন্ধ করো এসব। এখানে সবাই যে হাসাহাসি করছে তুমি দেখতে পাচ্ছ না?
আমাদের গ্রামের কোনো মেয়ে সব কাজ করে না। ওখানে দাঁড়িয়ে না থেকে চলে এসো, চলে এসো। আপনারাই তো বলেছেন আমার জন্য আপনাদের সম্মান নষ্ট হয়েছে, এর থেকে খারাপ আর কি হতে পারে? যখন এই গ্রাম থেকে একজন ছেলেও লড়াই করতে এগিয়ে এলো না, তখন আমি না হয় চেষ্টা করি। এমনিতে এই গ্রামের অসম্মান হচ্ছে, কারণ একজন পুরুষেরও সাহস নিয়ে এগিয়ে আসা। আমি হারলে কি আর অসম্মান হবে? কিন্তু আমি যদি জিতে যাই, দেখুন না কি হয়। কি 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 জগা পালনের কুস্তির প্যাচ তো দেখোনি। আর দেবী, এটা তোমার না রান্নাঘরের হাতাখুন্তির কাজ নয় যে তুমি জিতে যাবে। আসলে মন জয় করার খেলায় নেমেছে, বাড়িতে বাইরে সব জায়গায় নিজের প্রাধান্য দেখাতে গিয়ে এইসব শুরু করেছে। দাদা, আপনি এক্ষুনি দেবীকে মাঠ থেকে বার করুন, নাহলে সব লোক সারা জীবন কিন্তু আপনার দিকে আঙুল তুলবে। দেবী, তুমি বুঝতে পারছো? তুমি আমাদের বাড়ির সম্মান, আমাদের গ্রামের সম্মান একেবারে মাটিতে মিশিয়ে দিয়েছ। ও, তুমি লড়াই করতে চাও তো? ঠিক আছে, লড়াই করো, কিন্তু এই লড়াইয়ে তুমি যদি হেরে যাও, তাহলে তোমাকে এমন শাস্তি দেব আমি যে এই চারপাশের গ্রামের লোকজন কখনো সেটা দেখেনি, কখনো না। নেমেছে ভালোই হয়েছে, ও এমনিও হারবে, তারপরে যা শাস্তি দেওয়ার বাবা দেবে। দেবীর সাহসটা দেখছিস? ওনাকে কুস্তি লড়বে, যে কিনা বাপের জন্য একটা আসলেও মারলো না, সে নাকি ওই পালোয়ানকে কুপকাত করবে। ভাব একবার, নিজের হাড় উপর ভেঙে পড়ে থাকবে, তুই দেখে নিস। না 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 মা, আমি দিদিকে বোঝাইও আমার কথা ঠিক শুনবে। আমি যাই। একদম মা, তোর দিদি তোর জন্য ভাবে না, বলেছি না। নিজের নাম ফাটানোর জন্য মারামারি করতে গেছে মরুককে। দিদি, আমি কোনোদিন কোনো মেয়ের সাথে লড়াই করিনি, তুমি ভেবে নিয়েছো তো? আমি ভেবেই এখানে এসেছি। আমি মেয়ে বলে তুমি যদি আমার সাথে লড়াই না করে চলে